এগ রোল, পনির রোল, চিকেন রোল, মাটন রোল, কত রকমের রোল খেয়েছি আমরা, কিন্তু আজ খাবো একটা রোল উইথ আ টুইস্ট, মানে একটু অন্য রকমের একটা রোলের রেসিপি আনছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো ওকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই হাই তানিয়া দিদি, এটা তোমার জন্য তানিয়া দিদি। থ্যাংক ইউ সো মাচ, আমার তো এটা দারুণ পছন্দ হয়েছে। ওয়েলকাম তানিয়া দিদি। দই পায়ন, তুমি তো এসেই আমার মন ভালো করে দিলে। তুমি সবাইকে বলে দাও তুমি কোথা থেকে আসছো। আমি রাজারহাট থেকে আসছি। বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। পড়াশোনা হচ্ছে তো হ্যাঁ। নাকি শুধু দুষ্টুমি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে আর পড়াশোনা হচ্ছে। তাই? বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। মা, বাবা আর তুমি? তো মা মাঝে মধ্যে যখন বকাঝকা করে তখন কি বাবা বাঁচায় নাকি দুজন মিলেই বকাঝকা করে? শুধু মা আমাকে বকে, আমাকে বাবা কিছু বলে না? বাবা আমাকে তাও একটু একটু বকে আর মারে। হ্যাঁ, তোমাকে মারে? দেখে তো একটুও তোমাকে মনে হচ্ছে না মারার মতো ছেলে, তুমি তো খুব শান্ত। নাকি বাড়িতে খুব দুষ্টুমি হয়? হয় দুষ্টুমি। কি করো গো? আমি মাঝে মাঝে একটা কিছু দুষ্টুমি করলেই আমাকে শুধু মা বকে। হ্যাঁ। যেমন? যেমন আমি একদিন বাবার সিডি প্লেয়ারটাকে খারাপ করে দিয়েছি। ওর বাবার তুমি দুজন মিলে খারাপ করেছো? তাহলে তো পানিশমেন্ট বাবারও পাওয়া উচিত। আচ্ছা, তোমার স্পোর্টস ভালো লাগে? হ্যাঁ। কোন খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার ফুটবল আর রান ভালো লাগে। ফুটবল আর রান? আচ্ছা, স্পোর্টস ডে তে তুমি কি পার্টিসিপেট করো? হ্যাঁ, আমি মাঝে মাঝে রানে ফার্স্ট হয়ে আসি, গোল্ড মেডেল পাই। হ্যাঁ? ওরে বাবা, দই পায়ন কিন্তু আমাদের দেশে খুদে নয়, একেবারে অলরাউন্ডার। আজকে তো শুনলাম রান্না বান্নাও হবে। হ্যাঁ। কি করে খাওয়াবে আজ? আজ আমি বানাবো এগ ব্রেড রোল। এগ ব্রেড রোল? ওয়াও, আমি বলেছিলাম না আজকে রোল হবে উইথ আ টুইস্ট। আজ হবে এগ ব্রেড রোল। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। এগ ব্রেড রোল উপকরণ: ব্রেড, গ্রেটেড সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, অরিগ্যানো, টমেটো সস, স্ম্যাশড ভেজানো ব্রেড, ডিম, নুন। ইনগ্রেডিয়েন্ট তো সব চলে এসেছে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ। প্রথম কি করছো? আমাকে প্রথমে গ্রেটেড সেদ্ধ ডিমটা দাও। এবার আমাকে গাজর কুচি দাও। এইবার আমাকে ক্যাপসিকাম কুচি দাও। এইবার আমাকে পেঁয়াজ কুচি দাও। এবার আমাকে দাও লঙ্কা কুচি। এইবার আমাকে দাও অরিগ্যানো। এবার আমার লাগবে চিলি ফ্লেক্স। এবার আমাকে দাও গরম মশলা। এবার দিচ্ছি ম্যাশড ব্রেড। তানি দিদি, এখানে একটু নুন দিয়ে দেবে? নিশ্চয়ই। এবার আমাকে দাও টমেটো সস। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার কি করবে? এবার এখানে ছোট্ট বাটিতে ডিম ফাটিয়ে নেব। ডিমটাই ফাটিয়ে দেব? ওকে। এখানে একটু নুন দিয়ে দিতে হবে ডিমে। এবার এটাকে গুলিয়ে নেব। তানি দিদি, এবার ব্রেড গুলো দাও। এবার আমি এই ব্রেডে দুই ধারে এগ ব্রাশ করে নেব। ওকে, তোমাকে দেব একটা ব্রাশ।
এবার যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম এই ব্রেডে দিয়ে রোল করে নেব। এই রোলগুলোকে অল্প করে একটু তেলে ভেজে নেব। ওকে, অল্প তেল দিয়ে দিই। আমাদের গ্রিল প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিয়েতে। হ্যাঁ, আমরা আরেকটা করে নিই। বাহ, এটা তো ভারী সুন্দর, খুব অল্প তেলে হচ্ছে এবং মানে খুব হেলদিও হচ্ছে, ডিমও আছে, ব্রেডও আছে। আমার তো খুব ভালো লেগেছে এটা। এই রকম রোল হলে আর কি চাই, তাই তো? চিকেন রোল, এগ রোল কিচ্ছু লাগবে না, আমরা সব বানিয়ে ফেলবো। আচ্ছা, এটা তোলার জন্য একটা জায়গা নিয়ে আসি। তিনটে রোল একেবারে রেডি। আমরা আরো কয়েকটা বানাবো, কিন্তু তার আগে ডেকে নেব দই পায়নের মাকে। এসো। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো তানিয়া? আমিও ভীষণ ভালো আছি। এটা তোমার জন্য আমি নিজে হাতে বানিয়েছি। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। থ্যাংক ইউ। লাইক সান লাইক মাদার, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা আমি রেখে দিলাম, আমার এই রান্নাবাটিতেই থাকবে। প্রথমেই বলি, ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। এবার বলো, বাড়িতে ছেলে কতখানি দুষ্টুমি করে? ভীষণ দুষ্টুমি করে, আর বলো না, এত দুষ্টুমি। আর স্কুল থেকে তো খুব কমপ্লেন আসতো, কিন্তু যত বড় হচ্ছে মায়ের থেকে অনেক কিছু শিখে নিচ্ছে তো। রান্না বান্নার এসব কৌশল তোমার থেকেই শেখাতো? হ্যাঁ, আমার থেকেই শেখে। তবে কি, ও ভীষণ খেতে ভালোবাসে, যাকে বলে একেবারে পেটুক। পেটুক? আমিও তো পেটুক, মানে দুই ফুডিজ দুজনে দাঁড়িয়ে আছি এবং আমি বুঝতে পারলাম ওর রান্না করার টেকনিক দেখে যে ও যেহেতু খেতে ভালোবাসে, সুন্দর করে পরিপাটি করে রান্না করতে পারে। না, ও বাড়িতে একটু টুকটাক করে, মানে ও যে করে না তা না, ওর খুব ন্যাক আছে। মানে ও যেহেতু একটু খেতে ভালোবাসে না, কিন্তু আমি দিই না কেন, কোথাও হাত টাত পুড়ে যাবে, এখন পড়াশোনা তো করে। একদম একদম, কিন্তু মায়ের তত্ত্বাবধানে সুন্দর করে রান্না বান্না করে ফেলে, তাই তো? একদম। এই যে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, রোল তো আমরা সবাই খাই, কিন্তু এগ ব্রেড রোল হয়েছে আজকে। এটা চেখে দেখবো আমরা, বুঝলে? কিন্তু তোমার কাছ থেকেও একটা রান্না শিখবো আজ, এবং পরখ করে দেখবো কোনটা বেটার হয়েছে। আপাতত 3টে এগ ব্রেড রোল হয়ে গেছে, আরো কয়েকটা বানাবো আমরা। তারপর কি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। আমরা করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে এগ ব্রেড রোল, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দই পায়ন, ওয়েল ডান, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ তানি দিদি। এই এগ ব্রেড রোল যদি বাড়িতে এক্ষুনি বানাতে চাও, তাহলে রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে গ্রেটেড সেদ্ধ ডিম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, স্ম্যাশড ভেজানো ব্রেড, নুন ও টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে ফিঙ্গারের আকারে বানিয়ে নাও। এবার বেলে রাখা ব্রেডের উপরে নুন দিয়ে ফেটানো ডিম দিয়ে তার উপরে বানিয়ে রাখা ফিঙ্গার দিয়ে এভাবে রোল করে গ্রিল প্যানে ভেজে নিলেই রেডি এগ
রোল। প্রথম রেসিপি শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ গো? আমি আজকে বানাবো রাঁধুনি কই। রাঁধুনি কই, বাহ! কই মাছের রেসিপি হবে আজ, হবে রাঁধুনি কই। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। রাঁধুনি কই উপকরণ: ভাজা কই মাছ, গোটা রাঁধুনি, গোটা জিরে, রাঁধুনি বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট হাজির, রান্না শুরু হোক। প্রথম কি দেবো বলো? আমাকে একটা কড়াই দাও। ওকে, এবার এতে কি দেবে? সর্ষের তেল দেবো। আচ্ছা, তেল যতক্ষণ গরম হচ্ছে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি শুনেছি দই পায়নের একটা মেডিকেল কন্ডিশন ছিল একটু ছোটবেলায়, সে সম্পর্কে যদি তুমি একটু বলো। ছোটবেলায় বলতে বেশি দিন না, কয়েক মাস আগের ঘটনা। আচ্ছা, ওর 5-6 মাস আগে ওর সিভিয়ার নিউমোনিয়া একদম লাস্ট স্টেজ ধরা পড়ে। তো প্রায় 5 ঘন্টার কাছাকাছি অপারেশন হলো। হওয়ার পরে বুকের দুটো মানে দিক থেকে এরকম কফ জমে ইটের মতন হয়ে গেছিলো। সেটা আল্টার রে মেরেও সেটা গলাতে পারেনি, মাংসের চাকার মতন মানে চর্বির মতন আকারে বেরিয়েছে। অপারেট করে ওগুলো বের করা হয়েছিল। দুটো ট্রে বার করেছিল আর 1.5 লিটার জল বার করেছে। ওরে বাবা, যাক, আমার দেখে ভালো লাগছে এত কিছুর পরে যে সুস্থ সবল এখন ফাইট করছে। তারপরে 2.5 দিন মতন ভেন্টিলেশনে ছিল। ডাক্তার তারপরে বললো আউট অফ ডেঞ্জার, কিন্তু ও কিন্তু মানে মৃত্যুর হাত থেকে বেঁচে আসলো, মানে পুনর্জীবন যাকে বলে। আই এম ভেরি প্রাউড অফ ইউ দইপান, আমি খুব খুশি তুমি যে এত বড় একটা লড়াই জিতে এসেছো এবং তোমার রিবার্থ হয়েছে। আমরা কিন্তু সেটাকেই সেলিব্রেট করছি আজকে। ওকে, তেল তো গরম হয়ে গেছে, এবার কি দেবে? এবার ফার্স্টে আমি সাদা জিরে ফোড়ন দেব। এবার দেব আমি রাঁধুনি। এবার কি দেবে? এবার আমি দেব রাঁধুনি বাটা। এবার আমি দেব পেঁয়াজ বাটা। এবার আমি দেব রসুন বাটা। এবার আমি দেব কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দেব টমেটো বাটা। এবার সমস্ত বাটা মশলাগুলো আমি এবার কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। তানিয়া, এবার আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তানিয়া, আমাকে একটু নুন দাও তো। এবার সামান্য চিনি দাও। মশলাটা না তানিয়া কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ থাকলেই আমাদের রাঁধুনি কই একেবারে রেডি। বাহ, অসাধারণ! রাঁধুনির গন্ধ আমার নাকে ভুর ভুর করে আসছে, মানে খিদেটাও কিন্তু তরতর করে বাড়ছে। তোমরা একটুখানি অপেক্ষা করো, রাঁধুনি কই নিয়ে ফিরছি আমি এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে রাঁধুনি কই, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। রাঁধুনি কইয়ের রাঁধুনি কই এই তো সামনেই দাঁড়িয়ে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমাদের দুজনের জন্যই আছে এখন একটা দারুণ গিফট। জয়গোপালের পক্ষ থেকে থাকছে তোমাদের জন্য এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইবারে জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই, কিন্তু তার আগে রাঁধুনি কই কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা জিরে ও গোটা রাঁধুনি ফোড়ন দাও। এবার
এর মধ্যে রাঁধুনি বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। ফুটে উঠলে ভাজা কই মাছগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে রাঁধুনি কই। দুটো খাবারই ভীষণ লোভনীয় লাগছে, কিন্তু প্রথমেই যেটা খাবো সেটা হলো এগ ব্রেড রোল। 10 on 10, দারুণ হয়েছে দইপান। থ্যাংক ইউ তানিয়া দিদি। এবার থেকে আমি এটা অবশ্যই বানিয়ে খাবো। দেখি তো এবার রাঁধুনি কই কেমন বানিয়েছে মা। বাহ, অসাধারণ, থ্যাংক ইউ। এমনি কই মাছ ভীষণ সুন্দর খেতে, ভীষণ টেস্টি, তার উপর রাঁধুনির যে ফ্লেভারটা অসাধারণ লাগছে। দুটো রান্নাই অসাধারণ। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে যে একটু বেশি নাম্বার দিয়ে আর কাকে কম আমি তো ভেবেই পাচ্ছি না। কিন্তু দেখো, প্রত্যেক দিন আমাদের মধ্যে যে সবচেয়ে খুদে থাকে সেই তো হয় খুদে শেফ। তাই দইপায়ন হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের আজকের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির তরফ থেকে থাকবে অনেকগুলি গিফট। কি কি গিফট থাকলো চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু কুমারের আজকে হয়েছে গ্র্যান্ড ফিস্ট, তাই তো? খুব খুশি, আনন্দ করে নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ তানিয়া দিদি, এটা খুব পছন্দ। তাই? তাহলে এইটাকে কি বলবে? এটা কেমন পছন্দ? এটা খুব পছন্দ। তোমার জন্য থাকলো একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ তানিয়া দিদি। নতুন শেফকে দারুণ লাগছে দেখতে, তাই না? তাহলে কি হবে এবার? ছবি হবে। এসো এসো এসো। বলছি গুবলু দাদা, এত পরিশ্রম, এত খাটাখাটনি সত্যি পোষাচ্ছে না। আহা, ঘাম ফাম জড়িয়ে ফেলছে। না না, তুমি রোগা হয়ে যাচ্ছ, খেতে হবে। ঠিক, যাও বাকি খাবারটাও খেয়ে নাও। ইয়েস, শক্তিশালী হতে হবে। গো গো, বাই। গুবলু দাদাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম, কেন জানো? একটা দারুণ গিফট আছে তো, ও দেখলেই নিয়ে নিত। তোমার জন্য আছে লটস অফ ক্যান্ডিজ। থ্যাংক ইউ তানিয়া দিদি। ইউ মোস্ট ওয়েলকাম। এবার বলো তো দইপায়ন, আজকে এখানে এসে তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, অনেকটা ভালো লেগেছে। ওলে বাবা লে। দইপায়নের মায়ের কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে তানিয়া, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে আমার ছেলের। সবসময় রোজই বলতো, মা আমি কবে যাবো আর আমাকে কবে টিভিতে দেখাবে। আজও স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি তাই, স্বপ্ন তো সমস্ত খুদে বন্ধুদেরই পূরণ হয়, কিন্তু তার সাথে আমাদের ইচ্ছে পূরণ হয় যে নতুন নতুন খাবারের খোঁজ তো আমরাও চাই। তাই আমাদের ইচ্ছে পূরণ আর তোমার স্বপ্ন পূরণ একই সাথে হলো। আচ্ছা, যেতে যেতে কিন্তু আমরা দইপায়নের কাছ থেকে একটা কবিতা শুনতে চাই, শোনাবে? এখনো তো বড় হইনি আমি, ছোট্ট আছি ছেলে মানুষ বলে। দাদার মতন অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতন হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্ট ছিলে, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন হব বাবার মতন বড়। ধন্যবাদ।